গরম ভাত আর তার সাথে একটু বাটা বা ভর্তা, এটা আমাদের সবারই ভীষণ পছন্দের খাবার। শীতকালে এরকম একটা বাটা যদি গরম ভাতের পাতে থাকে, তাহলে পুরো ভাত মোটামুটি এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তাই অবশ্যই শীতকালে একবার হলেও এই বাটা অন্তত বানিয়ে খেতে হবে। ভাবছেন তো এটা কিসের বাটা? সেটা জানার জন্য অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বাটাটা বানানোর জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডার জারে 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 3টে লঙ্কা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি 4-5 কোয়ার মতো রসুন। এরপর দিয়ে দেব আজকের বাটার মেন ইনগ্রিডিয়েন্টস ধনেপাতা। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমরা ধনেপাতার বাটা বানাবো। প্রথমে 1 মুঠোর মতো ধনেপাতা দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারে ভালো করে পেস্ট করে নেব। আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডার জারের ছোট বাটিটা ব্যবহার করছি, তাই আমি ধনেপাতাটা দুবারে পেস্ট করছি। আপনারা বড় বাটি ব্যবহার করলে পুরোটা একসাথেই করে নিতে পারেন। দেখুন, এটা মোটামুটি পেস্ট হয়ে গেছে। এরপর আরও খানিকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আরও আরেকবার মিক্সার গ্রাইন্ডার জারে ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমাদের। দেখুন, বাটাটা এখন রেডি। আপনারা চাইলে এরকমভাবেও কিন্তু বাটাটা গরম ভাতে খেতে পারেন। এটা এমনি খেতে ভীষণ সুস্বাদু, কিন্তু আমি এটাকে আজকে আরও একটু সুস্বাদু করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে এরকম অর্ধেক ভেঙে দেব, কিন্তু ভেঙে দেওয়ার আগেই একটা আমার পড়ে গেছে। সে যাই হোক, একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো লঙ্কাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধ যখন বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা বাটাটা। বাটা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আমাদের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেশ অনেকখানি বাটা লেগে আছে, তাই সেটাকেও একটু মিক্সার গ্রাইন্ডার জার থেকে বের করে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপর এটাকে শুধু নাড়াচাড়া করে যাওয়া। নাড়াচাড়া করে যেতে যেতে যখন মোটামুটি এটা এক জায়গায় এরকম চলে আসবে, ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বাটার মধ্যে কাঁচা সর্ষের তেলের গন্ধ এটার একটা আলাদাই স্বাদ এনে দেয়। ব্যাস, রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর এটাকে শুধু গরম ভাতে সার্ভ করার পালা। আশা করি আমার আজকের এই একদম সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।